চলতি বছর অপ্রীতিকর ঘটনার জন্য বন্ধ হয়ে যায় বাংলাদেশ হাই কমিশন অফিস, বন্ধ হয়ে যায় ভিসা প্রদান সংক্রান্ত জরুরি পরিষেবা। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও ছিল উত্তপ্ত। ইতিমধ্যে উত্তেজনা নিরসনে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। অপ্রীতিকর ঘটনার জন্য দিল্লি থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে। ত্রিপুরা রাজ্য প্রশাসন কর্তব্যে গাফিলতির জন্য দায়ী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এখন উভয় দেশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তৎপর, সেই কারণে খুলল ভিসা অফিস। অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের আগরতলা শাখা দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি চালু হল। এ সম্পর্কে অফিসের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি লক্ষ্য করা গেছে। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আজ সাধারণ মানুষ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের অফিসের সামনে ভিড় করে। সকল প্রকার ভিসা ও কনসুলেট সেবা কার্যক্রম চালু হওয়াতে সংশ্লিষ্ট মহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে অনেকে ভিসা নিয়ে বাংলাদেশে ব্যক্তিগত কাজের জন্য যেতে চাইছেন। কেউ কেউ বলছেন সরকারি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে আখেরে জনগণেরই ভোগান্তি হয়। যাই হোক, সহকারী হাইকমিশনের অফিস খুলেছে, সেবা কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যায় সকল প্রকার পরিষেবা দু একদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। খুশির আমেজ ফুটে উঠল অপেক্ষমান ব্যক্তিদের চোখে মুখে। আপনার এখানে আসা অনেকদিন যাবত ভিসা কার্যক্রম বন্ধ ছিল, আজকে অনেকদিন যাবত করে খোলা হয়েছে। আমরা ভিসা লওয়ার জন্য অফিসে আসলাম, অসংখ্য আনন্দ লাগলো। আজকে আমরা এইগুলি ভিসা আমরা পেয়েছি, অনেক আনন্দ লাগছে। আমরা দেশ ভ্রমণ করবো এবং নিজের একটু স্বস্তি হয়েছে যে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা থেকে আজকে আমরা এই সুন্দর একটা জীবনযাপন এবং খোলা আকাশের নিচে আমরা ঘুরতে পারতেছি। আমরা একটা অনেক মনের মধ্যে যে একটা এই দুঃসাহস এবং মনে যে কুদ ছিল, এটা আমরা আজকে বুঝতে পারছি যে আজকে আমরা নিঃসন্দেহে যে আমরা আজকে স্বাধীনভাবে আমরা ঘুরতে পারতেছি। আমরা কই যাবেন আপনি? আমরা বিভিন্ন দেশে ইহানে যাইছেন, ইহান থেকে কই বাংলাদেশ কোন জায়গায় যাবেন? বাংলাদেশ, চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে সিলেট, বিভিন্ন। আপনার নাম কি? আমার নাম স্বপন চন্দ্র দাস। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।